নির্বাচনের আগে কয় সৎ নেতা চাই, আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। এখন শুনি ফেসবুকে ভিডিওর ভিতরে কয় হরে কৃষ্ণ হরি বল, আমগো মার্কা টাইনা তোল। না আমি আর হ্যাগো মার্কা কইলাম না, আমি তো রাজনীতির বক্তব্য দিতাম না, হ্যাগো মার্কাটা কইলাম না। কালকে দেখলাম ভিডিওর মধ্যে এক নেতা হিন্দু মন্দিরে যায়, হিন্দুদের কাছে ভোট চাইতে যায়, হরে কৃষ্ণ হরি বল, আমগো মার্কা টাইনা তোল। আমার আজকে আইতে আইতে মনে হয়েছে আমি কইতাছি হরে কৃষ্ণ হরি বল কইয়া টাইনা তোলে হিন্দুরা লাশ টাইনা তুইলা লইয়া যায় সীতার দিকে, ঠিক না? এই জন্য আমি চিন্তা করলাম ফরেন লাইন তো মিলাই দেওয়ার লাগে, এই জন্য আমি একটু সিস্টেম করে মিলাই দিছি। হেরা কইছে হরে কৃষ্ণ হরি বল, হেগো মার্কা টাইনা তোল। আমি কইলাম ফরেন লাইন হলো বল হরি হরি বল, আমগো মার্কা সীতায় তোল। ঠিক কিনা বলেন? 2025 সালে এসে আমার নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপনের মিছিলে, জশ্নে জুলুসে দেশের বিভিন্ন জায়গায় যারা জুলুস করেছে, নবীর আগমনের সংবাদ যারা হৃদয় উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে প্রকাশ করেছে, যারা কারো কোনো ক্ষতি করে নাই, রাস্তা অবরোধ করে বন্ধ করে নাই, অ্যাম্বুলেন্স আটকায়া রুগী মরতে বাধ্য করে নাই, এই মানুষগুলাকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। কিশোরগঞ্জে আমাদের এক আহলে সুন্নাত ওয়াল জামাতের এক ভাইকে হত্যা করা হয়েছে। চট্টগ্রামে জুলুসের মধ্যে হাটহাজারী মাদ্রাসা থেকে জুলুসের মানুষদেরকে গরম পানি নিক্ষেপ করা হয়েছে। তাইলে বোঝা গেল যাদের কাছে দলিল নাই তারাই সন্ত্রাসীর পথ বেছে নেয়, ঠিক না বাবা? আমরা কেন তাদের বিরুদ্ধে লাঠি ধরি না? কারণ কোরআন সুন্নাহর যে সমস্ত দলিল আদিল্লা আল্লাহর রহমতে আল্লাহর হাবিবের ওসিলায় আমাদের কাছে মজুদ আছে, আমরা এই দলিলগুলো নিয়ে তাদের মোকাবেলা করলেই যথেষ্ট। এই জন্য আমাদের অস্ত্রের প্রয়োজন হয় না। কিন্তু আফসোসের সঙ্গে বলতে হয়, আখিরি নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, দু জাহানের বাদশাহ নবীর আগমনকে কেন্দ্র করে সুন্নি মুসলমান, নবীর প্রেমিক মুসলমানেরা জুলুস করার কারণে সেখানে লাঠিপেটা করা হলো, অতর্কিত হামলা করা হলো, মিছিলের উপর গরম পানি নিক্ষেপ করা হলো, একজন আশিকে রাসূলকে শহীদ করে দেওয়া হলো। কিন্তু এরা, এদের দলের লোকেরা, এদের সমর্থকেরাই পূজার মণ্ডপ পাহারা দেয়। মিলাদুন নবীর জুলুসকে যারা চরমভাবে প্রতিহত করতে চায় তাদের দলের লোকেদেরকেই মন্দিরের মধ্যে মূর্তির সামনে গীতা পাঠ করতে দেখা যায় এবং শোনা যায়। আছে? এই প্রমাণ আছে। আরো আফসোসের সঙ্গে বলতে হয়, এরা মিলাদুন নবী মানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়াইয়া তাজিম করে সালাম দিতে চায় না, মিলাদ শরীফের তাবারুক খেতে চায় না, কিন্তু মূর্তির সামনে দাঁড়াইয়া তাজিম ঠিকই দেয়, পূজার মণ্ডপে বসে কলা পাতায় করে পূজার প্রসাদ ঠিকই খায়। তারা মন্দিরের দারোয়ান হয়ে গেল নামের আগে মোহাম্মদ, অথচ নামের আগে মোহাম্মদ ওয়ালা এই মানুষগুলো এদেশে 100-র বেশি মাজার শরীফ ভাঙা হলো। এই ব্যাপারে প্রতিবাদ তো দূরে থাক, একটু দুঃখ প্রকাশ পর্যন্ত করে নাই, ঠিক কিনা বলেন? তাহলে তাদের কর্ম থেকে আমরা কি রেজাল্ট নিব? এদের দ্বারা শিরকের আড্ডাখানা মন্দির রক্ষা পাবে, শিরক উৎখাতকারী, বেদিনকে দ্বীনের দাওয়াত দেনেওয়ালা আল্লাহর ওলিদের দরবারের কোন নিরাপত্তা এরা দিবে না, ঠিক কিনা বলেন? আফসোস মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আমরা মিলাদুন নবীর জুলুস, আয়োজন, আঞ্জাম, মিছিল, মিটিং কেন করি? কারণটা কি? কারণ হলো আমার আল্লাহ খুদ নিজে রূহের জগতে, আল্লাহ খুদ নিজে একটা মাহফিলের আয়োজন করলেন।
ওই মাহফিলে শ্রোতা বানালেন শুধুমাত্র নবীদেরকে, ওই মাহফিলের সভাপতি বানালেন আমার নূর নবী রহমাতুল লিল আলামিনকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহফিলে শ্রোতা আছে, সভাপতি আছে, বক্তা লাগতো না। কথা কর না, বক্তা লাগবো না। খোদ রব্বুল আলামিন নিজেই বক্তা হয়ে গেলেন। আল্লাহু আকবার। খোদ রব্বুল আলামিন নিজেই বক্তা হয়ে গেলেন। শ্রোতা আছে, সভাপতি আছে, বক্তাও আছে। বক্তব্যের বিষয় লাগবে না, লাগতো না? বক্তব্যের বিষয় ছাড়া কিসের উপর বক্তব্য দিবে? এ বাবা, যারা নির্বাচনের মজলিস করে তাদের বক্তব্যের বিষয় হলো নির্বাচন। যে যেই মার্কার জনসভা করে তার বক্তব্যের বিষয় হলো তার মার্কার নির্বাচনী প্রচারণা। মহান রব্বুল আলামিন রূহের জগতে একটা মাহফিলের আয়োজন করলেন, শ্রোতা রাখলেন, সভাপতি রাখলেন, আল্লাহ নিজে বক্তা হলেন। বক্তব্যের বিষয় নির্ধারণ করেছিলেন আমার নবীর মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদুন নবীর ওয়াজ সর্বপ্রথম করেছেন কে? আরো জোরে বলেন না কে? আমার নবীর মিলাদুন নবীর ওয়াজ সর্বপ্রথম শুনেছিল সমস্ত নবী রাসূলেরা। কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াতে বর্ণনা করলেন কে? সুবহানাল্লাহ। নবীর মিলাদুন নবীর মাহফিল আমরা করলে আমাদের কি বিদআতি বলে? বলে না? কেন বলে? সাহাবা কেরাম নবীর যুগে এইভাবে মিলাদুন নবী হয় নাই, এই জন্য তারা আমাদেরকে বলে বিদআতি। নবীর যুগে এইভাবে ছিল না, সাহাবীদের যুগে এইভাবে ছিল না। এই কারণে যদি এটা বিদআত হয়, আমি ওই ব্যক্তির কাছে জানতে চাই, এই বাচ্চারা এই উড়ো, এই আস্তে আস্তে, এই মাঝখানেটার আপনার কাছে নিয়ে যাবো, আপনার কাছে আইও, এই নীলটার আপনার কাছে আয় 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 আয়। না থাক, এটা থাক, এনে থাক, এনে থাক, থাক থাক, ওইছে 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 ওইছে। এটি বাইরে গিয়েও কথা কইব, এইবার ঠিক আছে। এবার যখনই কথা কইব কান্ডার দৌড় একটা কুচিত করে একটা টান দিয়ে দিল। কত যে কথা কইতে পারে, বাও সুন্দর করে বাও। তবরও কাছে নেমা ফেল আছে বলে বেটা কথা যে কও, কথা নাই। একটু গুরুত্ব দিয়ে শুনবেন, আমি গঠনমূলক আলোচনা করার চেষ্টা করব। রব্বুল ইজ্জাত কালামে হাকিমের মধ্যে সূরা আলে ইমরানে আমার নবীজির মিলাদুন নবীর মাহফিলের বর্ণনা দিলেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নবী গো, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, হে নবী আপনি স্মরণ করেন ওই দিনের কথা, মনে করেন ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ সমস্ত নবীদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, প্রতিজ্ঞা করাইছিলাম, যেদিন সমস্ত নবীদেরকে আমি আল্লাহ শপথ করাইছিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই যে শপথ করানোর দিনের কথা আল্লাহ বলতেছেন, এই ঘটনাটা দুনিয়ায় নয়, এটা রূহের জগতে, এটা রূহের জগতের ঘটনা। কিন্তু আমার আল্লাহ কোরআনুল কারীমে বর্ণনা দেওয়ার সময় আল্লাহর কুদরতের ভাষার হিকমত প্রকাশ করলেন। আল্লাহ সরাসরি বললেন না, ওই মজলিসে আমার নবী ছিলেন। দুনিয়াবাসীরা শোনো, আমার হাবিব
ওই মজলিসে ছিলেন, আমার আল্লাহ ডাইরেক্ট এমন কোনো কথা বললেন না। আল্লাহ ইশারাতান দলিল দিলেন। আল্লাহ নবীজিকে বললেন, নবী গো স্মরণ করেন ওই দিনের কথা যেই দিন আমি সমস্ত নবীদের কাছ থেকে শপথ গ্রহণ করেছিলাম। যেহেতু আমার নবীকে স্মরণ করতে আল্লাহ বলতেছেন, আল্লাহ এই স্মরণ করার কথা দিয়া বিশ্ববাসীরে ইশারা দিলেন। ওই মজলিসে আমার হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে সভাপতি সাহেব আছেন, আসেনিও, কিন্তু বিডিআর সাহেব আসতে পারে নাই। বিডিআর সাহেব আইছেনি, অসুস্থ। এখন এই সভাপতি সাহেবরে যদি কালকা কেউ বলে গত রাইতে নকশবন্দি হুজুর কি বলছে মনে আসেনি, সভাপতি সাহেব বলবেন পুরো বক্তব্যই তো শুনছি, কোনটার কথা বলতেছ বলো। কিন্তু বিডিআর সাহেবের কালকা কেউ হাসপাতালে যায় যদি কয় কালকা নকশবন্দি হুজুর কি ওয়াজ করছে আপনার মনে আসেনি, বিডিআর সাহেব কি কইব, এবার আমি কি আসছিলাম না আমার মন থাকবে। আমার রব্বুল ইজ্জাত তেমনি ভাবে আল্লাহ বললেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত বললেন, নবীকে স্মরণ করেন ওই দিনের কথা যেই দিন আমি আল্লাহ সমস্ত নবী রাসূলদের থেকে শপথ নিয়েছিলাম, অঙ্গীকার করাইছিলাম, সমস্ত নবী রাসূলদেরকে আমি আল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ করাইছিলাম। ও নবী ওই দিনের কথা স্মরণ করেন। ওই দিন বক্তব্য দিছি আমি, বক্তব্য শুনছে সমস্ত নবীরা। ওই দিন শপথ গ্রহণ করাইছি আমি, শপথ গ্রহণ করেছে সমস্ত নবীরা। শপথ করলো কিসের উপরে? আমি আল্লাহ শপথ করার আগে তাদেরকে প্রস্তাব দিলাম, এ নবীরা গো, এ নবীরা, মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আমি আল্লাহ আপনাদেরকে আসমানি কিতাব দিব, আমি আল্লাহ আপনাদেরকে আমি আল্লাহর কুদরতের হিকমত দান করব। আমি আপনাদেরকে কিতাব দিব, আমি আপনাদেরকে আমার কুদরত থেকে হিকমত দিব। এরপরে আল্লাহ কয় লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। সর্বপ্রথম নবীগণে কি দিব আল্লাহ বলে দিলেন, আমি আসমানি কিতাব দিব, আমি আল্লাহ আপনাদেরকে হিকমত দিব। কিন্তু এগুলো দেওয়ার কারণ আপনাদেরকে নবী হিসেবে সৃষ্টি করার কারণ, আপনাদেরকে নবুয়ত মোবারক রূহের জগতে সৃষ্টি সূত্রেই নবী বানানোর কারণ হলো সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর আপনাদের মাঝে আমারই রাসূল, আমারই রাসূল, আমারই রাসূল যখন আগমন করবে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমারে রাসূল দুনিয়ায় আসার পরে তিনি বলবে আপনাদেরকে আমি আল্লাহ যে কিতাব দিছি, আপনাদেরকে আমি আল্লাহ যে হিকমত দিছি, এটা সত্য আমি আল্লাহই দিছি, আপনাদেরকে নবী আমি আল্লাহ বানাইছি। এই কথার একমাত্র চাক্ষুষ সাক্ষীদাতা হবেন আমার হাবিব রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর মিলাদুন নবীর মাহফিল রূহের জগতে চালাইতেছেন কে? নবীর মিলাদুন নবীর বর্ণনা রূহের জগতে বক্তব্য হিসাবে পেশ করছেন কে? আল্লাহ কয় নবীরা গো শপথ করেন, ওয়াদা দেন, এ নবীরা শপথ করেন, আমি আল্লাহ আপনাদেরকে দুনিয়ায় পাঠাবো, আমি আসমানি কিতাব দিব, হিকমত দিব। দুই জিনিস, আসমানি কিতাব হিকমত এবং আপনাদের নবুয়ত আমি আল্লাহ যে দিছি, এই কথার সাক্ষী হিসেবে আমি আমার হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠাবো। তবে আল্লাহ বলে নাই আমি নাজিল করব, আল্লাহ বললেন সুম্মা অতঃপর সুম্মা জাআকুম রাসূলুন, আল্লাহ বললেন অতঃপর আপনাদের মাঝে আগমন করবেন। সুবহানাল্লাহ। জাআকুম, অতঃপর আপনাদের মাঝে আগমন করবেন। ইচ্ছা করলে আল্লাহ বলতে পারতেন আমি পাঠাবো, আল্লাহ বলেন, আল্লাহ বললেন আগমন করবেন।
এই শব্দ কেন ব্যবহার করলেন? ব্যবহার করার কারণ হলো আল্লাহ বুঝাইয়া দিল, নবীরা গো, আমি আল্লাহ শুধুমাত্র আমার ইচ্ছায় আমার হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠাইয়া দিব তা না। আমার হাবিবুল্লাহ যখন দুনিয়ায় তশরিফ নিতে চায়, আমি আল্লাহ আমার হাবিবকে তখনই দুনিয়ায় পাঠাবো। এই জন্য আমি আল্লাহ নাজিলের কথা না বলে যা বললাম, অর্থাৎ আমার হাবিব আমার রাসূল আপনাদের মাঝে আগমন করবে আমি আল্লাহর ইচ্ছায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় বুঝার ব্যাপার আছে। সর্বপ্রথম আমার নবী আগমন করবেন, যাকুম কে বললেন? কোরআন শরীফ আসেনি? নবী আগমন করবেন। নবীর আগমন কোরআনের ভাষায় যাকুম, হাদিসের ভাষায় হলো মিলাদুন নবী। সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় যাকুম রাসূলুন, তোমাদের মাঝে আমার এই রাসূল আগমন করবে। কোরআন যাকে বলে যা, হাদিস যা, হাদিসের ভাষায় তাকে বলে মিলাদ। কোরআনুল কারীমে আমার আল্লাহ আমার রাসূলের আগমনের সংবাদ দিলেন, নিজে ওয়াজ করলেন, প্রতিজ্ঞা নিলেন, প্রতিশ্রুতি নিলেন। সমস্ত নবীদের রূহ থেকে, সমস্ত নবীদের থেকে যখন এই দুনিয়ায় একজন মানুষও আসে নাই, যখন আদম নবীর সৃষ্টিও আমার আল্লাহ করে নাই, অর্থাৎ আদম নবীর দেহ আমার আল্লাহ বানায় নাই, কিন্তু আদম নবীর রূহ মোবারক আল্লাহ বানাইছে। সমস্ত নবীদেরকে রূহের জগতে আল্লাহ নবী বলে সম্বোধন করেছেন। মিসাকান নবীন, আল্লাহ সমস্ত নবীদেরকে নবী বলে সম্বোধন করেছেন রূহের জগতে। আল্লাহ একবারও নবীদের রুহু বলে নাই, আল্লাহ ডাইরেক্ট নবী বলেছেন। কিন্তু তখন কোন নবীর দেহ নাই, শুধু রুহু আছে, শুধু রুহু আছে। আল্লাহ নবী বলে বুঝাইয়া দিলেন, রুহু ছাড়া হলেও নবীদের দেহ নবী, রুহু সহ হলেও নবীদের দেহ নবী। রুহু আলাদা হইলে রুহু নবী, দেহ আলাদা হইয়া গেলে দেহ নবী। নবীরা নবী, তাদের সৃষ্টি হয়েছে নবী হিসাবে, তাদের দেহের সমন্বয় হইল নবী, দেহ থেকে রুহু আলাদা হইল তারা নবী। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। বুঝে আসছে আল্লাহর হিকমত? কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে কতগুলো নাদান আছে, তারা বলেন আমার নবী 40 বছর বয়সের আগে আমার নবী নাকি নবী ছিলেন না। আমাদের দেশে কিছু মানুষ এমন বলে যে তিনি 40 বছর বয়সে নবুয়তি বেলে পাইছে। কোন ব্যক্তি নবুয়ত পাওয়ার আগে রাসূল হতে পারে না? বলেন, কোন ব্যক্তি নবুয়ত পাওয়ার আগে রাসূল হতে পারে? কোন ব্যক্তি নবুয়ত পাওয়ার আগে রাসূল হতে পারে না। কিন্তু রূহের জগতে আমার নবী কি সুম্মা জাআকুম রাসূলুন, আল্লাহ রাসূল বলে সম্বোধন করলেন কেন? বুঝা গেল আমার রাসূল দুনিয়ায় আসার পরে 40 বছর বয়সে নবুয়তি পাইছে, এটা ভুয়া কথা। আরে আমার নবী ওই রূহের জগতে যখন এই দুনিয়ায় আদম নবীকে পাঠানোর জন্য আমার আল্লাহ যখন আদম নবীর দেহ মোবারক বানায় নাই, তখন ওই আমার আল্লাহ রূহের জগতে সমস্ত নবীদেরকে নবী বলে সম্বোধন করলেন, আর আমার নবীকে রাসূল বলে সম্বোধন করলেন। নবী কারে কয় আর রাসূল কারে কয়? নবী হলেন তারা যাদের কাছে গায়েবের সংবাদ আসে। সুবহানাল্লাহ। নবী হলেন তারা যারা গায়েবের সংবাদ দিতে জানে। আল্লাহ সবাইরে নবী বলে সম্বোধন করলেন। কিন্তু রাসূল কারে কয়? যার কাছে নবুয়ত আছে, অর্থাৎ গায়েবের খবর আছে, যে চাইলেই গায়েবের সংবাদ দিতে পারে, এবং ওই সংবাদের পক্ষে দলিল হিসেবে যার কাছে আসমানি কিতাব আছে তাকে বলা হয় নবী এবং রাসূল। যার কাছে নবুয়ত আছে
আসমানি কিতাব আছে এবং আল্লাহর হিকমত আছে। এই তিন জিনিস যার মধ্যে বিদ্যমান তাকে বলা হয় রাসূল। রূহের জগতে আমার নবীকে রাসূল বলে আমার আল্লাহ দুনিয়াবাসীর মেসেজ দিলেন। ওরে আমার হাবিবুল্লাহ 40 বছর বয়সের নবী না রে, আমার হাবিবুল্লাহ সৃষ্টি সূত্রে নবী এবং রাসূল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? এইটুকু বুঝছেন? আমার নবী দুনিয়া আসার আগে রাসূল, শুধু নবী না রাসূল। আর ব্যাককল 40 বছর বয়সে আমার নবী বলে রিসালাত নবুয়ত পাইছে। এরপরে তো রিসালাত কবে পাইছে? নবী হইছে 40 বছর বয়সে, তো রাসূল কবে হইছে? নবী আর রাসূল দুইটার মর্যাদা মর্তবা এক না। আহাম্মকের দল কোরআনও পড়ে না, কোরআনও বুঝে না,